ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে ফের একবার আজ 15 দিন পর পথে নামলো রিক্সা শ্রমিকরা। ঐক্যবদ্ধভাবে আজ জেলা শাসকের নিকট আজ দ্বারস্থ হয়েছেন, যদিও তাদের ডেপুটেশন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো গ্রহণ করেনি। কেননা গত কদিন পূর্বে অর্থাৎ গত 15 দিন পূর্বেই রিক্সা শ্রমিকরাই কিন্তু তাদের ন্যায্য দাবিতে অর্থাৎ 7 দফা দাবিতে কিন্তু তারা পথে নেমেছিলেন। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে সেগুলো শহরের কামান চৌমুহনী, আইজিএম চৌমুহনী সহ মোট 5টি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিস টাইম চলাকালীন সময়ে রিক্সা চালকদেরকে সেখানে রিক্সা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। এ বিষয় নিয়ে কিন্তু ক্ষোভ বিরাজ করছে রিক্সা চালকদের মধ্যে। কেননা এদের কথা অনুযায়ী এই সময়টাতেই, অফিস চলাকালীন সময়টাতেই তাদের রোজগারের একমাত্র মূল সময়। এহেন যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা সংসার প্রতিপালন করবে কিভাবে? এছাড়া তাদের দ্বিতীয় যে দাবি রয়েছে, আগরতলা পুর নিগমে টাকার বিনিময়ে তাদের লাইসেন্স প্রদান করবার জন্য কাগজপত্র জমা নেওয়া হলেও আজ 2.5 বছর সম্পন্ন হবার পরেও একজন রিক্সা চালককেও আগরতলা পুর নিগম লাইসেন্স প্রদান করেননি, অথচ টাকাও সেখানে জমা রেখেছেন। এ বিষয়ে কিন্তু আজ ক্ষোভ প্রকাশ করেছেন রিক্সা চালকের নেতৃত্বরা। এবং এছাড়াও রয়েছে রিক্সা শ্রমিক যারা রয়েছে তাদের বিদ্যুৎ বিল সেখানে মিটিয়ে দেওয়া, সে বিদ্যুৎ বিল সেখানে সরকারের পক্ষ থেকে তাদের বিদ্যুৎ বিল যাতে তাদেরকে ভর্তুকিতে দেওয়া হয়, সে বিষয়গুলো আজ কিন্তু এই 7 দফা দাবিরই অন্তর্ভুক্ত রেখেছেন। এবং এই দাবিগুলো নিয়ে গত 15 দিন পূর্বেই কিন্তু জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার উদ্দেশ্যে তারা গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করেছিলেন। কিন্তু 15 দিন চলে যাবার পর এখনও পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এসব বিষয় নিয়ে কিন্তু আজ ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে আজ ফের একবার রিক্সা শ্রমিকরা আজ জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিক্সা শ্রমিক নেতৃত্ব কি বলছেন শুনুন। আজকে আমাদের গত 5 তারিখ আমাদের একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল সিএমের দ্বারা, ডিএমের মারফতে দেওয়ার পরে আমরা 7 দফার দাবি নিয়ে একটা ডেপুটেশন দিয়েছি। সেই 7 দফার দাবির আজকে 15 দিন অন্তর হলো, এখন অবধি আমাদের সিএম এবং এম সাহেব আমাদেরকে নিয়ে কোনো বসেনি এবং রাস্তাঘাট এখনও তো ট্রাফিক তুলেনি। তার পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয়বার আবার তাই উনির কাছে একটা রিমাইন্ডেডভাবে একটা চিঠি আর একটা চিঠি দেওয়ার জন্য আজকে এসেছি। এবং এই শ্রমিক গরিব রিক্সা ড্রাইভাররা যেভাবে অনাহারে মরছে, এদিকে পরশুদিনে একটা ড্রাইভার মারা গেছে অনাহারে, তার পরিপ্রেক্ষিতে সরকার এখনো অবধি কিছু করেনি। তার জন্য আমরা বারবার তারা দরজা আসছি, তারা আমাদেরকে কিছু বলারও সুযোগ দেয়নি। আজকেও এসে বসায় রাখছে, এখন মধ্যে আমাদের ডেপুটেশন নেয়নি, তিনি চলে গেছে। আমরা 12টা বলেছিলাম, আজকে এখনও নেয়নি ডেপুটেশন। তার পরিপ্রেক্ষিতে আগামী দিন কি করা যায় আমরা চিন্তা ভাবনা করছি, বৃহত্তর আন্দোলন নামার চিন্তা ভাবনা করছি ফ্যামিলি। এবং আমাদের রিক্সা ড্রাইভাররা সবাই শ্রমিকরা আগামী দিন সংগঠনের পক্ষ থেকে সবার জন্য আই কার্ডেরও ব্যবস্থা করা হচ্ছে, তাদের শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তায় চলতে পারে। এই নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাই।